सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। আমরা সবসময় গ্রহ গোচর, গ্রহ গতি পরিবর্তন, এই সমস্ত যে টেকনিক্যাল বিষয়, যে প্ল্যানেটারি মুভমেন্ট, ফাউন্ডেশনাল যে ইস্যুসগুলো, সেগুলো নিয়েই সবসময় আলোচনা করি। এবং আমাদের এই আলোচনায় এই যে শাস্ত্র, এই জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, এর বেসিক কনসেপ্টটাই হচ্ছে টাইম, সময়। তো গ্রহ পরিবর্তন হলো, একটা রাশি পরিবর্তন হলো, একটা গ্রহের সঙ্গে আরেকটা গ্রহের যোগসূত্র তৈরি হলো, একটা গ্রহ আরেকটা গ্রহের সঙ্গে দৃষ্টি বিনিময় হলো, একটা গ্রহ নক্ষত্র পরিবর্তন করলো, একটা গ্রহ মার্গী থেকে বক্রগতিতে গেল। তাতে সময়ের পরিবর্তনে, সময়ের যে কোয়ালিটি অফ টাইম, সময়ের মানমাত্রার কী পরিবর্তন, সেগুলো নিয়েই আমরা প্রধানত আলোচনা করতে থাকি। আজকে আমাদের আলোচনা হবে সময়কে নিয়ে, টাইম ইটসেলফ। এবং এই সময়ের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ সময়কে আমরা আইডেন্টিফাই করব, যে সময়ে আমরা আমাদের জীবনের একটা খুব মৌলিক বিষয়কে সংশোধন করতে পারি, বা মৌলিক একটা খুব দুর্বলতাকে আমরা নির্মূল করে জীবনে একটা মজবুত আমাদের আধারকে আরও আমরা শক্ত করতে পারি। তো এই যে সময়, আমরা যে গ্রহের দশা দেখি আমাদের হরোস্কোপে, তো দশা মানে কি, যে একটা অমুক বছর থেকে তমুক বছর একটা গ্রহের দশা চলবে। অর্থাৎ একজন জাতক তার জীবনে 10 বছর চন্দ্রের প্রভাবে থাকবে, বা 16 বছর বৃহস্পতির প্রভাবে থাকবে, বা 19 বছর শনির প্রভাবে থাকবে। অর্থাৎ এই জীবনের তার এই যে সময়টা, এই সময়টা এই গ্রহর যে প্রভাব, যে বৈশিষ্ট্য, সেটা তার উপর বর্তাবে এবং প্রভাব বিস্তার করবে এবং তাকে চালনা করবে তার জীবনকে। কোয়ালিটি অফ টাইম যেটা আমরা দেখে থাকি, এসেনশিয়াল কোয়ালিটি অফ টাইমটা আজকে আমরা একটু দেখব। আধুনিক যুগে এখন আমরা কি বলি না, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা, সন্ধেবেলা, এই শব্দগুলো আমরা ব্যবহার করি সারা দিনে বিভিন্ন সময়কে নির্দেশ করতে, যেটা আমাদের প্রাচীন যুগ থেকে হয়ে আসছে। সময়ের যে বিভাজন, এখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার হয়ে গেছে, 1 জানুয়ারি থেকে বছর শুরু হয় ইত্যাদি। সোলার ক্যালেন্ডার জানুয়ারি টু ডিসেম্বর, সেগুলো নয়। পুরনো যে পুরোহিত মশাইরা, বিদগ্ধ পণ্ডিতরা যে স্ক্রোল, হলুদ রঙের কাগজে হরোস্কোপ, জ্যোতিষ হাতে লিখে করে দিতেন জন্মকুণ্ডলী, সেখানে নানান রকম শব্দ থাকতো এই সময়কে কেন্দ্র করে। আমরা যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ চেয়ে থাকি জন্মছকটাকে তৈরি করার জন্য, বহু মানুষের এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার, ইংলিশ টাইম, ডেট, প্লেস অফ বার্থটা থাকে না। তো সেখানে কি লেখা থাকে, দণ্ড, পল, ঘটি, এই সমস্ত শব্দগুলো ব্যবহার হয় এবং সেখান থেকে টাইমটা কনভার্ট করতে হয়। সেটা একটা অন্য অঙ্ক, অন্য গণিত। তো এই যে দণ্ড, পল, ঘটি ইত্যাদি, প্রহর আমরা কখন শুনি শব্দটা, যখন শিবরাত্রি আসে, যে এক একটা প্রহরে আমাদের শিবের মাথায় জল দিতে হবে। কিন্তু এই শব্দগুলো খুব মৌলিক, এসেনশিয়াল, এবং একটা 24 ঘন্টার যে সারা দিন, সেই দিনকে বিভাজন করে। এবং এই এসেনশিয়াল ইউনিট অফ টাইম, একটা দিন 24 ঘন্টা, তার মধ্যে যে আমরা বলি অহোরাত্রি, যে 60 ঘটিকা,
ষাট ঘটিকাতে অহরাত্রি, অহরাত্রি মানে দিন আর রাত, দিনের 4টে শ্রেণীবিভাগ, রাতের 4টে শ্রেণীবিভাগ। শুরু হয় উষাকাল দিয়ে, প্রভাত, দিনের শুরু, প্রথম প্রহর, সকাল 6টা থেকে সকাল 9টা, আন্দাজ একটা রাফ টাইম আপনাদের একটা ডিভিশন বলছি, যেটাকে আমরা প্রভাত বলি। তারপর দ্বিতীয় প্রহরকে বলা হয় পূর্বাহ্ন, সকাল 9টা থেকে দুপুর 12টা। তৃতীয় প্রহর মধ্যাহ্ন, দুপুর 12টা থেকে দুপুর 3টে। চতুর্থ প্রহর, চতুর্থ এবং শেষ প্রহর দিনের মধ্যে, অপরাহ্ন, দুপুর 3টে থেকে সন্ধে 6টা। তারপর শুরু হয়ে গেল রাত। রাতের প্রথম প্রহর হচ্ছে সন্ধে 6টা থেকে সন্ধে 9টা, অর্থাৎ সায়াহ্ন। রাতের দ্বিতীয় প্রহর হচ্ছে প্রদোষকাল, অর্থাৎ রাত 9টা থেকে রাত 12টা। তৃতীয় প্রহর হচ্ছে নিশীথ, অর্থাৎ রাত 12টা থেকে রাত 3টে। এবং তারপর প্রত্যুষ, ভোর 3টে থেকে রাত 3টে থেকে ভোর 6টা, যে সময়টা আমরা ব্রহ্ম মুহূর্ত বলে থাকি, উষাকাল। এবার এখানে আরেক রকম নামকরণও আছে, প্রদোষ, নিশীথ, ত্রিয়ামা, উষাকাল। তো নামকরণ শ্রেণীবিভাগ এর একটু পার্থক্য থাকে নানান জায়গায়, কিন্তু মোটামুটি আমরা এটা জানি যে 8 প্রহরে দিন এবং 4 প্রহর দিনে, 4 প্রহর রাতে। তো স্থানভেদে কিন্তু সংজ্ঞাটা ভিন্ন রকম হয়ে যায়। এক একটা জায়গায় টাইমেরও তো একটা টাইম জোনের ডিফারেন্স আছে। তো এই এক দিনে যে 8 প্রহর, 8 প্রহর অর্থাৎ 24 ঘন্টা, অর্থাৎ 1440 মিনিট, এবং এক দণ্ড হচ্ছে 60 পল। 60 পল হচ্ছে 24 মিনিট, 24 মিনিট হচ্ছে 1 ঘটিকা, এবং সেখান থেকে আমরা পাচ্ছি 1440 সেকেন্ড, এবং 1 পল হচ্ছে 24 সেকেন্ড। এই যে হিসেবটা, এই হিসেবটা করা হয় সারাদিনে নানান সময়কে বার করার জন্য। আমাদের এখন যে আধুনিক যুগের যে ক্লক টাইমিং, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, সকাল বিকেল দুপুর সন্ধে রাত, সেটা কিন্তু প্রাচীন যুগে ছিল না। প্রাচীন যুগে এই পল, দণ্ড, ঘটিকা, অহরাত্র, প্রহর, এবং এই যে প্রহরী শব্দটা, অর্থাৎ যে প্রহরকে ঘোষণা করে, এখন যে আমাদের নাইট গার্ড। তো আমাদের বৈশেষিক ন্যায় যে ভারতীয় দর্শন আছে, যেটা বিশেষ করে নানান এই আমাদের পঞ্চতত্ত্ব পরমাণুবাদের উপর এই দর্শন, সেখানে মন আর সময়কে সমার্থক বলা হয়েছে, এবং ইট ইজ এ ফ্যাক্ট। কারণ আমার মন সময়ের দ্বারা চালিত, আর মনের চালনা হওয়ার পর আবার একটা সময় তৈরি হচ্ছে আমার জীবনে, রক্তবীজের মতো। যে আমার ধরুন শুরু হলো রাহুর দশা। রাহুর দশা শুরু হলে একটা খুব ম্যাটেরিয়ালিস্টিক অ্যাম্বিশন তৈরি হয়, বৈষয়িক দিকে মন মানসিকতা ধাবিত হয়, নানান রকম বিক্ষেপও মনের মধ্যে আসে, মানুষের মধ্যে কিছু পলিটিক্যাল অ্যাম্বিশন তৈরি হয়। তো রাহুর দশায়, রাহুর যে সময়টা, সেটা মনকে একভাবে প্রভাবিত করে পরিচালনা করে। সেই প্রভাব এবং পরিচালনার কারণে মন যে কর্মগুলো করে,
সেই কর্ম থেকে ওই মানসিকতা আরও দৃঢ়ভাবে নতুন করে সৃষ্টি হয় এবং সেটা আমাদের কার্মিক স্টোরেজ হয়ে থাকে অবচেতন মনে। কর্মের সংস্কার এবং বীজ। তো এই যে মাইন্ড আর টাইমের সম্পর্ক, আমরা ছেলে মেয়েদের বলি সকালবেলা উঠে পড়াশোনা করো, ভোরবেলা পড়াশোনা করলে ভালো মনে থাকবে, ফ্রেশ মাইন্ড থাকে। দুপুরবেলা, যেটা আমরা তৃতীয় প্রহর মধ্যাহ্ন বলি, সেই সময়টা শরীর মন একটু ছেড়ে দেয়, একটা পাওয়ার ন্যাপ নিতে ইচ্ছে করে। বহু মানুষ একটা আফটারনুন সিয়াস্টা নিয়ে থাকেন। তো এইরকম সারা দিনের যে সময় এবং সূর্যের যে মুভমেন্ট, ইস্টার্ন হরাইজনে উদয়ের পর সূর্যের যে পথ চলা, অর্থাৎ পৃথিবীর পথ চলা, সেই মুভমেন্ট অনুযায়ী আমাদের দিনের আলোর মুভমেন্ট এবং আমাদের মনেরও মুভমেন্ট। তো এই সমস্ত সময়ের মধ্যে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো এই যে রাতের প্রথম প্রহর, সায়াহ্ন, সন্ধে 6টা থেকে রাত 9টা, আর দিনের যে শেষ প্রহর অর্থাৎ অপরাহ্ন 3টে থেকে 6টা, এই যে ফেজটা, এই ফেজটার মধ্যে আমরা প্রদোষকালকে পাচ্ছি। আমি আগেই আপনাদের বলেছি নামকরণ নিয়ে, শ্রেণীবিভাগের নামকরণ নিয়ে কিছু ডিফারেন্স থাকে, কিন্তু বেসিক্যালি ওই যে আমরা ভোরবেলা সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে যে সময়কে আমরা ব্রহ্ম মুহূর্ত বলি, উষাকালের ফেজটাতে যে ব্রহ্ম মুহূর্ত আমরা পাই, ঠিক সেই রকম সেই কোয়ালিটির একটা সময় আমরা পাই সূর্যাস্ত হওয়ার 1.5 ঘন্টা আগে। 1.5 hours বিফোর সানসেট হচ্ছে প্রদোষকাল। এখানে আরেকটা ওপিনিয়ন আছে যে সূর্যাস্তের 30 মিনিট আগে আর 30 মিনিট পরে। তো এরকম ডিফারেন্স ইন ওপিনিয়ন আছে। এফএমএরিস পঞ্জিকা দেখলে প্রতিদিনের স্থান অনুযায়ী প্রদোষকালকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এটা কিন্তু জিওগ্রাফিক্যাল লোকেশন, আপনার ভৌগোলিক অবস্থানের উপর নির্ভরশীল, সেখানে কিন্তু কিছু ডিফারেন্স থাকবেই। এই যে প্রদোষকাল, এই প্রদোষকালকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শাস্ত্রে বলা হচ্ছে, স্কন্দপুরাণে বলা হচ্ছে যে সমুদ্র মন্থনের সময় দেবাদিদেব মহাদেব যে হলাহল পান করেছিলেন, যে বিষ পান করেছিলেন, সেই বিষ পানের সময়টা ছিল প্রদোষকাল। এবং জীবনে কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে গেলে যে ফাইনাল যে অমৃতটা আমরা প্রত্যাশা করি, যে রিওয়ার্ডটা, যে অ্যাচিভমেন্টটা, যে কৃতিত্বটা, সেই যাত্রাটা কিন্তু শুরু হয় হলাহল দিয়ে। এবং ওই হলাহলটাকে পান করা, গ্রহণ করা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই জন্যই দেবাদিদেব মহাদেবের এক নাম হচ্ছে নীলকণ্ঠ। তো এই প্রদোষকালে, অর্থাৎ সূর্যাস্তর 1/2 ঘন্টা আগে এবং 1/2 ঘন্টা পরে, বা 1.5 hours 1.5 ঘন্টা সূর্যাস্তের আগে যে প্রদোষকাল, এই সময়টা এক্সট্রিমলি ক্রিটিক্যাল। প্রতি মাসে কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষের যে ত্রয়োদশী তিথি আমরা পাই, এই ত্রয়োদশী তিথিকে
একটা প্রদোষ তিথি বলা হয়। যেরকম আপনাদের আমি আগেই বলেছি যে প্রতি মাসে শুক্লপক্ষের যে প্রথম 9টা তিথি প্রতিপদ থেকে নবমী, প্রতি মাসেই কিন্তু নবরাত্রি, কিন্তু কলিযুগে আমরা তার ফল পাই না। কলিযুগে আমরা শুধু চৈত্র আর আশ্বিনের ফল পাই, আর গুপ্ত নবরাত্রিটা বিশেষ উচ্চকোটির সাধকরা পালন করেন। আমরাও সাধারণ মানুষ কিছু ফলের আশায় তাদের we toe the line। মাঘ মাসে আর আষাঢ় মাসে, এই আমরা আষাঢ় মাসে যে বারাহি গুপ্তরাত্রি সেটাকে পালন করলাম। সেরকম প্রতি মাসের যে চতুর্দশী, প্রতি চতুর্দশীকে আমরা শিবরাত্রি বলা হয়। মাঘ ফাল্গুনে গিয়ে যে চতুর্দশী সেটা হচ্ছে মহাশিবরাত্রি। সেই রকম ত্রয়োদশী তিথির গুরুত্ব হচ্ছে, ত্রয়োদশী তিথিকে প্রদোষ তিথি বলা হয়। এবং যে দুটো ত্রয়োদশী তিথি আমরা মাসে পাব, প্রত্যেক মাসে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের যে ত্রয়োদশী তিথি, সেই দুটো ত্রয়োদশী তিথিতে যে প্রদোষকাল, তার বিশেষ শক্তিশালী প্রভাব থাকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ত্রয়োদশী তিথির প্রদোষকালে দেবাদিদেব মহাদেব হলাহল পান করেছিলেন, পৌরাণিক কাহিনীতে আমরা সেটাই পাই। তো এই যে হলাহলকে অ্যাকসেপ্ট করা, হোল্ড করা, ধারণ করা, এই যে শক্তিটা, এই শক্তিটা হচ্ছে একটা ফাউন্ডেশনাল রিকোয়ারমেন্ট। এবং আমরা নানান রকম আলোচনা করেছি, নানান রকম মন্ত্র সাধনা দিয়ে চলেছি আপনাদের, যে ধন সম্পত্তি, ফিন্যান্স, কর্ম, সন্তান, বিবাহ, বিদ্যা, মামলা, মোকদ্দমা, জীবনের অনেক রকম সমস্যা, নানাবিধ মেরিয়াড প্রবলেমস ইন লাইফ, তাদের সেই সমস্যাগুলোকে মোকাবিলা করা, অ্যাড্রেসিং দিজ প্রবলেমস ইন আওয়ার লাইফস, তার জন্য নানান রকম মন্ত্র সাধনা। প্রদোষকালকে আমরা কিভাবে, কি কারণে ব্যবহার করব? দেখুন, সব কর্মফলকে তো আমরা খণ্ডন করতে পারবো না। কিছু কর্ম, কিছু প্রারব্ধ আমাদের ভোগ করতেই হয়, যেটা আমরা দৃঢ় প্রারব্ধ বলে থাকি। এবং সেই দৃঢ় প্রারব্ধের মধ্যে হয়তো আমাদের নিষ্ঠার, অধ্যাবসায়ের, ভক্তির কারণে মাত্রাটা, ইন্টেন্সিটিটা কমে। গুরুকৃপা, ইষ্টকৃপা আমরা লাভ করি, সেখানে আমাদের সেই ধাক্কাটা হয়তো অনেক কম হয়। কিন্তু একটা আমাদের কিন্তু বেসিক কোয়ান্টাম আছেই। নানান রকম জীবনের শোক, তাপ, দুঃখ, কষ্ট, পীড়া, অতীতের স্মৃতি, মায়া, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, যারা আমাদের প্রিয়জন, তাদের স্মৃতি, তাদের জন্য দুঃখ, কষ্ট, তাদের সঙ্গে যে সময় আমরা কাটিয়েছি, যে আসক্তি, নানান রকম দুর্ভোগ, পীড়া, কষ্ট, গ্রিফ, যেটা সাধারণত আমরা আমাদের এই ষটচক্র যে সিস্টেম, সেখানে অনাহত চক্রতে আমরা এই দুঃখ কষ্টকে অনুভব করতে পারি, সেখানে স্টোর হয়ে থাকে, সেখান থেকে রিলিজ করতে হয়। তো এই যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, উৎকণ্ঠা, নানান রকম একটা অসামাজিক ব্যবহার,
আনসোশ্যাল বিহেভিয়ার, উদাসীন হওয়া, একটা স্ট্রেস, এই সমস্ত আমাদের কিছু ভালো পরিমাণে আমাদের অবচেতন মনে আছে। এবং তার কারণে যেরকম ভয় ভীতি মূলাধার চক্রে, তো এই যে স্ট্রেস, এই যে দুঃখ শোক তাপ, দুঃখ পীড়া মনোকষ্ট, সেটা কিন্তু আমাদের অগ্রগতি প্রগতির পথে বিরাট বড় অন্তরায়, আটকাচ্ছে আমাদের। এই যে নেগেটিভ ফিলিংসগুলো, এগুলোকে সবসময় সিদ্ধগুরুরা বলছেন এগুলো ত্যাগ করো, ট্রাই টু রিলিজ। আমরা যখন কার্মিক রিলিজ করছি, যে সাধনাটা আমরা করি, যে আমরা লম্বা শ্বাস নিয়ে দেবাদিদেব মহাদেবের ঊর্জাকে, যে হোয়াইট হিলিং লাইট এনার্জি, সেটাকে রিসিভ করছি শরীরের প্রত্যেকটা কোষে, এবং যখন আমরা শ্বাস ত্যাগ করছি, আমরা যখন ব্রিদিং আউট এক্সেলিং করছি, শ্বাস ত্যাগ করছি, তখন আমরা আমাদের শরীরের প্রত্যেকটা কোষে যত নেগেটিভিটি আছে সব আমরা রিলিজ করছি দেবাদিদেব মহাদেবের চরণে। এই যে নেগেটিভিটি, এই সমস্ত দুঃখ কষ্ট শোক তাপ ডিপ্রেশন অ্যাংজাইটি সব হচ্ছে আমাদের হলাহল। এবং এই হলাহলকে যে ত্রয়োদশী তিথির প্রদোষকালে দেবাদিদেব মহাদেব পান করেছিলেন, এই প্রদোষকালে, ত্রয়োদশী তিথির প্রদোষকালে দেবাদিদেব মহাদেবের আরাধনা, তার সঙ্গে সংযুক্ত হওয়া, আমাদের প্রত্যেকের অস্তিত্বের মধ্যে জীবনে যে হলাহল আছে, সব রকম হলাহল, সেটাকে দেবাদিদেব মহাদেবের চরণে সমর্পণ করার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সময়। এবং এটা আমাদের রেগুলার প্র্যাকটিস করা দরকার। কারণ আমরা যেটা করছি, দেখুন, আমি সবসময় চেষ্টা করছি, এটা আমার মনের মধ্যে অল টাইম একটা ওয়ার্কিং চলে, যে কিভাবে আমরা নিজের জীবনকে আরও ইমপ্রুভ করতে পারি। এই জন্য আজ 2020 থেকে আপনাদের নানান রকম পারমিটেশন কম্বিনেশনে নানান রকম আপনাদের মন্ত্র সাধনা দিয়ে চলেছি। তো এই চিন্তাটা আমার মনের মধ্যে ইষ্টকৃপা গুরুকৃপায় উদয় হলো, যে নেগেটিভ যে ফিলিংটা, যে নেগেটিভ ইমোশনসগুলো, যেগুলো একটা বিরাট প্রতিবন্ধকতা, যেগুলো বারবার রক্তবীজের মতো নতুন নেগেটিভ ফিলিংকে জন্ম দিচ্ছে, সেই নেগেটিভ ইমোশনসকে আমাদের ডিল করতে হবে। সেই কারণে আজকের এই আলোচনা, আজকের এই ভিডিও। তাহলে ত্রয়োদশী তিথির প্রদোষকালকে আমাদের কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমি আপনাদের একটু এই ত্রয়োদশী তিথি এবং তার যে প্রদোষকালটা আপনাদের অবশ্যই লোকালি স্থানীয় সময়টা বার করে নিতে হবে, এফএমআরএস বা পঞ্জিকা দেখে। আমি ত্রয়োদশী তিথির একটা আপনাদের লিস্ট, মোটামুটি তালিকা দিয়ে দিচ্ছি। 2 অগস্ট হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, 18 আগস্ট হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, আর 31 আগস্ট হচ্ছে আবার কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। অগস্ট মাসে আমরা 3টে ত্রয়োদশী তিথি পাচ্ছি, 2টো কৃষ্ণপক্ষের, একটা শুক্লপক্ষের। 2 অগস্ট আর 31 আগস্ট কৃষ্ণপক্ষ, 18 আগস্ট শুক্লপক্ষ। সেপ্টেম্বরে আমরা পাচ্ছি 16 সেপ্টেম্বর শুক্লপক্ষের ত্রয়োদশী, 30 সেপ্টেম্বর কৃষ্ণপক্ষের ত্রয়োদশী। অক্টোবরে 15 অক্টোবর শুক্লপক্ষের ত্রয়োদশী, 30 অক্টোবর কৃষ্ণপক্ষের ত্রয়োদশী। নভেম্বরের 14 তারিখে শুক্লপক্ষের ত্রয়োদশী, নভেম্বরের 29 তারিখে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী। ডিসেম্বরের 13 তারিখে শুক্লপক্ষের ত্রয়োদশী, ডিসেম্বরের 28 তারিখে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী।
এই 2024-এর যে বাকি সময়টা, এই আগস্ট থেকে ডিসেম্বর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আগামী 5 মাসের এই ত্রয়োদশী তিথিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা স্থানীয় যে যেখানে আছেন একটু প্রদোষকালটা দেখে নেবেন, ইন্টারনেটেও পাবেন, আপনাদের হাতে যদি পঞ্জিকা থাকে সেখানেও পাবেন দৈনিক, কারণ এটা একদম স্থান বিশেষে নির্দিষ্ট একটা সময়। এই সময় আপনারা শুধুমাত্র যদি ওং নমঃ শিবায় এই মন্ত্রটা করেন, তাতেও আপনারা অনেক ফল পাবেন। তাছাড়া এই যে ক্লিনজিং যে মেডিটেশনটা বললাম, যে শ্বাস নেবেন, ডিপ ব্রিথ ইন, দেবাদিদেব মহাদেবের হিলিং এনার্জিটা মনে করবেন, ভাব এইরকম তৈরি হবে যে সমস্ত কোষের মধ্যে পিউরিফিকেশন প্রবেশ করে দেবাদিদেব মহাদেবের হিলিং এনার্জি সমস্ত কোষের মধ্যে প্রবেশ করে প্রত্যেকটা কোষকে পিউরিফাই করছে। আর যখন শ্বাস ত্যাগ করবেন, ডিপ ব্রেথ আউট, তখন এই ভাবটা মনের মধ্যে উৎপন্ন করবেন যে প্রতিটা কোষ, প্রতিটা ডিএনএর মধ্যে, প্রতিটা জিনসের মধ্যে যে নেগেটিভ ইমোশন আছে সব আপনি রিলিজ করছেন দেবাদিদেব মহাদেবের চরণে। এটা একটা এক্সেলেন্ট ক্লিনজিং মেডিটেশন, এবং এর যে টাইমিংটা ত্রয়োদশী তিথির প্রদোষকাল, সেই সময়তে কিন্তু আমরা এই মেডিটেশনটা করলে আমাদের যে মনের মধ্যে নানান রকম নেগেটিভ ইমোশন, যে কারণে আমাদের আস্থা আমরা হারিয়ে ফেলি, আমরা ধৈর্য হারিয়ে ফেলি, আমাদের নিষ্ঠা অধ্যাবসায় কম্প্রোমাইজড হয়। তো এই প্রদোষকাল এবং ত্রয়োদশী তিথির প্রদোষকাল এত শক্তিশালী একটা সময়, এই সময়টাকে অতি অবশ্যই ব্যবহার করবেন। ওং নমঃ শিবায়টা করতে পারেন। তাছাড়া আপনাদের আমি ওং জুং সা সা জুং ওংটা দিয়েছি, ওটাও করতে পারেন, ওটাও মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওং জুং সা সা জুং ওং। এটা আপনারা প্রত্যেকে যারা নিয়মিত মন্ত্র সাধনা করছেন, ত্রয়োদশী তিথির প্রদোষকালটাকে, যেটাকে প্রদোষ ব্রত বলা হয়, এটাকে আপনারা শুরু করুন। করলে আপনাদের যে পজিটিভ ইনফ্লোটা, সাধনার যে ফলাফলটা, সেটা অনেকটা বৃদ্ধি পাবে। কারণ নেগেটিভ ইমোশনের যে অবস্টেকল, নেগেটিভ ইমোশনের যে ব্যারিয়ার, সেটা কিন্তু এই ত্রয়োদশী তিথির প্রদোষকালকে ব্যবহার করলে, এই সময় সাধনাটা করলে আপনাদের এই নেগেটিভ ইমোশনকে ডাইরেক্টলি হ্যান্ডেল করা হবে। আমরা এমনিতে তো সবসময় বলছি, আমরা কনশাস মাইন্ডে, সচেতন মনে সবসময় চেষ্টা করছি যে আমাদের নেগেটিভ ইমোশনগুলো যেন আমাদের প্রভাবিত না করে, আমরা যেন ওই রকমভাবে চিন্তাভাবনা না করি। এটা আমাদের কনশাস মাইন্ডে একটা চিন্তাভাবনা, একটা সচেতন চেষ্টা আমরা সবসময় করছি। কিন্তু প্র্যাকটিক্যালি এই নেগেটিভ ইমোশনকে একদম ডাইরেক্ট ধরে আমাদের সিস্টেম থেকে বার করা, রিলিজ, সেটা কিন্তু এই প্রত্যেক মাসে ত্রয়োদশী তিথির যে প্রদোষকাল, সেই সময়ে আমরা বিশেষ সাধনাগুলো করে একটা এক্সপোনেনশিয়াল রেটে আমরা অনেক বেশি, অনেক দ্রুত এবং অনেক বেশি মাত্রায় আমরা ফলাফল পেতে পারি। আশা করি আপনারা সকলে করবেন এবং
অনেক অধিক মাত্রায় আপনারা সকলে ফলাফল অনুভব করবেন আপনাদের জীবনে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।